সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাস নম্বর 8-এ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের জিও টেকটনিক যেটা রয়েছে সেটার আমরা শুরু করেছি অলরেডি। তো আজকে হচ্ছে জিও টেকটনিকের একদম লাস্ট ক্লাস। আমরা টোটাল 8টা ভিডিওর মাধ্যমে টোটাল জিও টেকটনিক যেটা কথা দিয়েছিলাম 3 দিনের মধ্যে কিন্তু টোটাল ভিডিওটা আমি মানে টোটাল একটা ইউনিট শেষ করে দিয়েছি। তো আমাদের আর্থিক হয়ে গেছে। আর্থিক যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবে বা আমাদের যে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করলে কিন্তু আর্থিক ভিডিওটি দেখতে পারবে। নেক্সট হচ্ছে আজকে আমরা যেটা শুরু করতে চলেছি ভলকানোস যেটা। তো পার্ট 2 ভলকানো শুরু করতে চলেছি। তো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো এবং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবে। যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারবে। তো চলো একদম ব্রিফ ইন্ট্রোডাকশন আমার দেওয়াটা আমার মনে হয় উচিত। তো আমি হচ্ছে শ্রীবাস জানা, এমএসসি ইন জিওগ্রাফি উইথ বিএড, ট্রেনার অফ রিমোট সেন্সিং জিআইএস, শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড, 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাউন্ডার অফ মাতৃ ফাউন্ডেশন এনজিও হচ্ছে ভলকানোস। তো ভলকানোস অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, ভলকানোস ভলকানিজম দুটো কিন্তু ডিপ মানে জিনিসটা একই, একটু মিনিংটা আলাদা। তো ব্যাপারটা কি হচ্ছে, যদি আমি এরকম একটা ছবিকে, এই ছবিটা এখন বাদ দাও, এটা এটা তোমাদের এখন দেখতে হবে না। আমি জাস্ট তোমাদের এই পাশে একটা ছবি দেখানোর চেষ্টা করছি। ধরো এটা ভূপৃষ্ঠ আর নিচে আমার কি রয়েছে, ম্যাগমা স্তর। নিচে আমার কি রয়েছে, ম্যাগমা স্তর। এবার ভূপৃষ্ঠে যদি কোনো ফাটলের তৈরি হয়, কোনো ফাটল যদি তৈরি হয় তো কি করবে, এখানে যে ম্যাগমা সেই ম্যাগমা উপর দিকে ওঠার চেষ্টা করবে এবং ম্যাগমা কি করবে, বাইরে দিকে বেরিয়ে যাবে, তাই না? তো এই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি, তোমার ভলকানিজম, অগ্নুৎপাত। আর ভলকানো হচ্ছে কি এই আগ্নেয়গিরি যেটা দিয়ে বেরাচ্ছে আর কি, এটা হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত, ঠিক আছে? এটা আমাদের ম্যাগমা উপর দিয়ে বেরাচ্ছে। তো ভেতরে কি হয়েছে, ভেতরে গিয়ে জমা হয়ে গেছে, কিছুটা বেরিয়ে গেছে এবং কিছু পরিমাণ হচ্ছে ভেতরে এরকম ভাবে জমা হয়ে গেছে। তো যখন তোমার জমা হচ্ছে, যদি এটা হচ্ছে আমাদের শিলাস্তর, পরপর সমান্তরালভাবে বিস্তার লাভ করেছে এক একটা লেয়ার। তো যেগুলো হচ্ছে এই লেয়ারের সমান্তরালে গঠিত হবে, এটা একটা লেয়ার, ঠিক আছে, এটা একটা লেয়ার, এই ইয়েলো কালারের একটা লেয়ার। তো লেয়ারের সমান্তরালে যখন গঠিত হবে শিলাস্তরটা, যখন শিলাস্তরের সমান্তরালে যখন কোনো গঠিত হবে তোমার ম্যাগমাগুলো, তখন তাকে আমরা কি বলছি, সিল বলছি। এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমার এই শিলাস্তরের সমান্তরালে, শিলাস্তরগুলো এভাবে রয়েছে, শিলাস্তরের সমান্তরাল যেগুলো বিস্তৃত হবে সেগুলোকে আমরা কি বলছি, সিল বলছি, ঠিক আছে? অর্থাৎ স্তরায়ন্তলের উপর ভিত্তি করে এগুলো যখন হবে। স্তরায়ন্তল মানে কি, একটা শিলা, তো শিলা কি অনেকগুলো ফাটল থাকবে। এবার তোমার এই ম্যাগমা কি করবে, এই ফাটল বরাবর জমা হবে, ফাটল বরাবর শিলাস্তরের সমান্তরালে ফাটল বরাবর জমা হলে তখন সেটাকে আমরা সিল বলছি। এটা একটা ব্যাপার। এবার এই সিলের কিছু উদাহরণ জেনে নেওয়া যাক, ঠিক আছে? তোমার এডিনবারিতে সেলিসবার্গ ক্লেক এলাকাতে তোমার ডলোরাইট গঠিত সিল দেখতে পাওয়া যায়। জিনিসটা মনে রাখার চেষ্টা করবে কোথায় লক্ষ্য করতে পারা যায়, ঠিক আছে? এডিনবারা, ঠিক আছে, এডিনবারাতে কোথায় লক্ষ্য করা যায়, সেলিসবারি ক্রেক, সেলিসবারি ক্রেক এলাকায় তোমার ডলোরাইট গঠিত সিল, মানে এই যে সিলটা গঠিত হয়েছে ডলোরাইট শিলা দ্বারা গঠিত হয়েছে, ডলোরাইট গঠিত সিল লক্ষ্য করা যায়, ঠিক আছে? উদাহরণটা মনে রাখার চেষ্টা করবো। নেক্সট আরও আমরা যদি লক্ষ্য করতে, আমাদের পশ্চিমবঙ্গের একটা দামোদর উপত্যকা রয়েছে, তো সেই দামোদর উপত্যকায় কয়লাখানি এলাকায় তোমার ল্যাম্প্রোফাইডি ও মাইকা পেরিডয়েড শিলা দ্বারা গঠিত সিল লক্ষ্য করতে পারা যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। প্রথমে সিল আমার চলে গেল। নেক্সট যেটা রয়েছে, ধরো ল্যাকোলিথ যেটা রয়েছে, তোমার ল্যাকোলিথ দেখতে পাচ্ছ। এই ল্যাকোলিথ জিনিসটা কি? তো ল্যাকোলিথের এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই যে অংশটা, ল্যাজের দিকের অংশটা দেখো, এই নিচের দিকে ল্যাজের দিকের অংশটা কি, শুরু, এই অংশগুলো শুরু, ঠিক আছে? এবং ওপরের দিকটা দেখো জাস্ট একটা গম্বুজের মতো অবস্থান করছে। তো এমনভাবে ম্যাগমাগুলো অবস্থান করবে যেটা দেখে কি হবে, ওপরের দিকটা তোমার গম্বুজের মতো লাগবে এবং তার নিচের সাইডটা হচ্ছে তোমার একদম চ্যাপ্টাভাবে শুরুভাবে অবস্থান করবে। তো এইরকম দেখতে অংশটাকে, ভূমিরূপটাকে বলা হচ্ছে কি, ল্যাকোলিথ বলা হচ্ছে, ঠিক আছে? তো নেক্সট একটা কি রয়েছে, ল্যাপোলিথ। তো ল্যাপোলিথটা জিনিসটা দেখো, আচ্ছা তোমরা বাড়িতে প্রত্যেকে সরা দেখেছো, সরাগুলো কেমন হয়, এইরকম সরাগুলো হয় না?
দেখতে পাচ্ছ একটা কোম্পানি প্রোফাইল, যেটা হচ্ছে তোমার ওয়েস্টপেয়ার। তো এই কোম্পানি কি করে থাকে, অ্যাকচুয়ালি বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু এনারা ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়ে থাকেন এবং তারপর কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকেন। কোম্পানির থ্রু দিয়ে তোমরা ইন্টার্নশিপ প্রোগ্রামরা করো, তোমরা কিন্তু আইআইটি দিল্লি তরফ থেকে সার্টিফিকেট পাবে, এছাড়া এই কোম্পানির তরফ থেকে কিন্তু সার্টিফিকেট পাবে। এখানে অনেক বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ রয়েছে, যেমন দেখতে পাচ্ছ মাইক্রোসফটের সঙ্গে রয়েছে, এছাড়া ভিসিএম রিক্রুটমেন্টের সঙ্গে রয়েছে, এভার কনসালটেন্সির সঙ্গে রয়েছে। তো বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ রয়েছে। তো তোমরা যারা এই কোম্পানির ইন্টার্নশিপগুলো করতে চাও, দেখবে আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেই লিঙ্কে কিন্তু এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। এইরকম সরা দেখতে হয়। তো দেখো এই যে ভূমির উপরে তৈরি হয়েছে না, এখানে যে ম্যাগমাগুলো সঞ্চিত হয়েছে, তো সেটা দেখো পুরো একদম সরার মতো দেখতে হয়েছে। জাস্ট একটা উল্টানো বা তোমার কি বল, উল্টানো বাটি বা সোজা বাটি, উল্টানো বাটির মতো দেখতে লাগছে এই জিনিসটাকে। তো এটাকে আমরা কি বলছি, ল্যাপোলিথ বলছি। তো ল্যাপোলিথ রয় এই একদম যে ধারের অংশগুলো, ঠিক আছে, একদম লেজের দিকের অংশগুলো কি শুরু হয়ে যাচ্ছে, এবং মাঝখানটা তোমার প্রস্থ রয়েছে, একটু চওড়া একটু লম্বা রয়েছে, এরকম একটা ব্যাপার হচ্ছে তোমার ল্যাপোলিথ। নেক্সট যদি তুমি দেখো যে ফ্যাকোলিথ জিনিসটা, ফ্যাকোলিথ হচ্ছে তোমার যদি তোমার ভাঁজ হয়ে যায়, ভাঁজপ্রাপ্ত অর্ধচন্দ্রাকৃতি যদি লাভাগুলো সঞ্চিত হয়ে থাকে পরপর ভাবে, তখন তাকে আমরা কি বলছি, ফ্যাকোলিথ বলে। মানে ধরো এইরকম ভাঁজপ্রাপ্ত হয়ে একই রকম ভাবে তোমার এগুলো সৃষ্টি হচ্ছে শিলাগুলো, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি, ম্যাগমাগুলো জমা হয়ে শিলা তৈরি হবে, তো সেইটাকে আমরা কি বলছি, তোমার ফ্যাকোলিথ। এটা বোঝা গেছে। নেক্সট যদি আমি দেখি যে ডাইক, ডাইক জিনিসটা কি বলেছে দেখো, ডাইকটা কি, উলম্ব বা খাড়াই দেওয়ালের মতো আগ্নেয় উদ্ভিদ শিলাস্তরগুলোকে ভেদ করে যদি প্রসারিত হয়। এখানে হচ্ছে তোমার কি ম্যাগমাগুলো কি হচ্ছে, বা আগ্নেয় উদ্ভিদগুলো কি করছে, একদম উলম্বভাবে অবস্থান করছে, উলম্বভাবে অবস্থান করছে, যে শিলাস্তরকে ফাটিয়ে বা ভেদ করে তোমার এভাবে অবস্থান করছে আগ্নেয় উদ্ভিদগুলো, তখন সেটাকে আমরা কি বলছি, ডাইক। এটাও একটা ডাইক। এবং দেখো এই পাশেও একটা তোমার রয়েছে যেটা খাড়া উলম্বভাবে অবস্থান করছে, এটাকে আমরা কি বলছি, ডাইক বলছি। তো এটা বোঝা গেছে। তো ডাইকগুলো সাধারণত ছোট ছোট হয়ে থাকে, এবং এটা তোমরা যদি চাওড়া যদি লক্ষ্য করো 3 মিটারের কম হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে। তবে ব্যতিক্রমী ডাইক রয়েছে, মানে যেটা হচ্ছে অনেক লম্বা চওড়া রয়েছে, যার নাম হচ্ছে তোমার গ্রেট রোডেনসন ডাইক, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে, গ্রেট রোডেসন DESIN, রোডেসন তোমার ডাইক DYK, ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমার জিম্বাবুয়ের ভেতর দিয়ে পুরো দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই গ্রেট তোমার রোডেসিয়ান ডাইকটা, ঠিক আছে। এর বিস্তার প্রায় তুমি যদি লক্ষ্য করো 450 কিলোমিটার পর্যন্ত এই বিস্তৃতি লাভ করেছে, এটা ব্যাপার। নেক্সট আরেকটা দেখো নিচের দিকে রয়েছে প্লুটন। তো প্লুটনটা কি, প্লুটন হচ্ছে মাঝারি মাপের একটা আগ্নেয় উদ্ভিদ, ঠিক আছে, মাঝারি মাপের একটা আগ্নেয় উদ্ভিদ, যেটা হচ্ছে একটি মাত্র সীমারেখা, এই একটা সীমারেখা, এই তোমার এই সীমারেখার মধ্যে অবস্থান করছে, মানে একটি মাত্র সীমারেখা থাকবে, এবং একটা মাঝারি মাপের একটা আগ্নেয় উদ্ভিদ, জাস্ট একটা তোমার এখানে বেরালো দিয়ে একটা জমা হয়ে গেল, এরকম একটা উদ্ভিদকে আমরা কি বলছি, স্টক বা প্লুটন, ঠিক আছে। নেক্সট আরেকটা তোমার রয়েছে ব্যাথোলিথ। ব্যাথোলিথটা কি বলছি বলতো, অনেকগুলো স্টক বা অনেকগুলো প্লুটন যখন একসঙ্গে মিলিত হবে তখন তাকে আমরা ব্যাথোলিথ বলছি, অর্থাৎ এটা বৃহদাকার হবে, ঠিক আছে, একটা অমসৃণ আগ্নেয় উদ্ভিদ তৈরি হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা কিন্তু ব্যাথোলিথ বলছি, বা আমরা একত্রে যেটা বললাম যে একত্রিত প্লুটনের রূপটাকে কিন্তু আমরা ব্যাথোলিথ বলে থাকি। তো এই হচ্ছে তোমার ভলকানোজে, মানে আগ্নেয় উদ্ভিদ যেগুলো রয়েছে না, সেই আগ্নেয় উদ্ভিদের কিছু ব্যাপার। তো এগুলো কি, এগুলো হচ্ছে এই ভেতরে ঘটনা ঘটছে, মানে হচ্ছে তোমার এটা ইন্ট্রুসিভ না এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ নয় কিন্তু এটা হচ্ছে ইন্ট্রুসিভ, মানে সমস্ত কিছু ভেতরে, এক ভূঅভ্যন্তরের ভেতরে এই ঘটনাগুলো ঘটছে, বা একটা যে আগ্নেয়গিরি রয়েছে সেই আগ্নেয়গিরির ভেতরে এই ঘটনাগুলো ঘটছে। ভেতরে কি কি ভূমিগুলো তৈরি হচ্ছে দেখো, স্টক, প্লুটন, ডাইক, ল্যাপোলিথ, ব্যাথোলিথ, সিল, এতগুলো টাইপের ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করছি এতটা বোঝা গেছে, যাদের বোঝা যায়নি তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে নেক্সট কোনো ভিডিওতে তোমার যদি না বোঝা গিয়ে থাকে তাহলে এটা আবার আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি তোমরা করে দাও, ঠিক আছে। নেক্সট যেটা আমরা আলোচনা করছি যে ভলকানিক্সের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, ঠিক আছে, একটা এই যে তোমার যে আগ্নেয়গিরি তোমরা দেখতে পাচ্ছ, এই যে আগ্নেয়গিরি থেকে যেগুলো ম্যাগমাগুলো বেরাচ্ছে, ঠিক আছে, এই যে ম্যাগমাগুলো বেরাচ্ছে, তো এগুলো কি ম্যাগমাগুলো কি টাইপের ম্যাগমা বেরাচ্ছে, বা এখানে কি রয়েছে, এখানে কি আদৌ গ্যাস আছে, গ্যাস বেরাচ্ছে এই আগুনগুলোর সঙ্গে, নাকি কোনো জল রয়েছে, জলও বেরাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো চলো, যেটা ব্যাপার হচ্ছে এই যে ম্যাগমা দেখো, যেটা বললাম যে ম্যাগমা, ঠিক আছে, এখান থেকে এই যে তোমার যদি এটা হচ্ছে তোমার হয় এটা ধরো তোমার ম্যাগমা স্তর, তো এখান থেকে কি হচ্ছে আমার ম্যাগমাগুলো উপর দিকে উঠছে, ম্যাগমাগুলো উপর দিকে উঠে তো এখানে বেরাচ্ছে চারদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো সেই ম্যাগমাগুলো কেমন হয়ে থাকে দেখো, ব্যাসাল্টিক ম্যাগমা। তো এই ব্যাসাল্টিক যে ম্যাগমাটা রয়েছে না, তোমার কি রয়েছে, এই ম্যাগমাতে বেশি ব্যাসাল্টের পরিমাণটা বেশি রয়েছে,
তার জন্য ব্যাসাল্টিক ম্যাগমা বলছে। তো ব্যাসাল্টিক ম্যাগমা তো ব্যাসাল্টের পরিমাণ বেশি থাকবেই, এবং এখানে আরেকটা কন্টিনেন্ট থাকে যেটা কি বলতো সিলিকা, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি SiO2। এই সিলিকা এখানে প্রায় 50% থাকে এই অংশটাতে, এই ব্যাসাল্টিক ম্যাগমাতে, ঠিক আছে। এছাড়া তোমার কি থাকে বলতো, এখানে অনেক তোমার ইয়ে থাকে, ফ্লুইড থাকে, ঠিক আছে, মানে জলীয় বাষ্প টাইপের অনেক কিছু অংশ থাকে এখানে। তো এগুলো কি হয়ে থাকে, এই ব্যাসাল্টিক লাভাটা কি হয় বলতো, খুবই সান্দ্র প্রকৃতির হয়ে থাকে এবং এটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, বোঝা গেছে। তো এইখানে একটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, তোমার কি বলতো লাভা আর একটা পা হো লাভা। তো এই জিনিসটা কি, দেখো লাভা আর পা হো লাভাটার মধ্যে জাস্ট একটি বেসিক ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে, লাভাটা কি বলতো, এই লাভাটা হচ্ছে তোমার খুব একটা সান্দ্র প্রকৃতির গাঢ় প্রকৃতির একটা লাভা, যেটা কিন্তু খুব বেশি বিস্তৃতি লাভ করবে না। মানে ধরো এই যে তোমার অগ্নুদ্গমটা হচ্ছে, এ জাস্ট কাছাকাছি গিয়ে রয়ে যাবে, একটা সান্দ্র প্রকৃতির একটা লাভা, যেটাকে বেশি দূর কিন্তু তোমার যাবে না। কি হবে, এটা ঠান্ডা হয়ে গেলে না এক একটা খণ্ড খণ্ড তৈরি হয়ে যাবে, খণ্ড খণ্ড শিলায় পরিণত হয়ে যাবে এই জিনিসটা, ঠিক আছে। এবং এই লাভার প্রকৃতিটা কেমন বলতো, খুবই আঠালো বা চ্যাটচ্যাটে প্রকৃতির তৈরি হবে। কিন্তু পাহো লাভাটা কি বলতো, এটা কিন্তু খুবই তরল টাইপের একটা লাভা, যেটা কি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। মানে এখানে যদি তোমার অগ্নুদ্গম হয়ে থাকে, এই লাভা কি করবে, বেরিয়ে গিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। এই জিনিসটাকে আমরা কি বলছি, পাহো লাভা। তো লাভা এবং পাহো লাভা আশা করছি বোঝা গেছে। তো এটা এই গেল তোমার ব্যাসাল্টিক লাভার ব্যাপার। অ্যান্ড তোমার এবার কি রয়েছে, অ্যান্ডিসাইটিক ম্যাগমা। তো এখানে সিলিকার পরিমাণ থাকে কত, 60%। এবং যে ক্রাকাতুয়া আগ্নেয়গিরি লক্ষ্য করি না, সেই ক্রাকাতুয়া আগ্নেয়গিরিতে এই অ্যান্টিসাইটিক ম্যাগমাগুলো কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। এছাড়া তোমার সেন্ট হেলেন্স যে আগ্নেয়গিরি রয়েছে, সেখানেও কিন্তু এই তোমার অ্যান্টিসাইটিক ম্যাগমাগুলো কিন্তু বেরায়। নেক্সট যদি আমি দেখি, যেটা তোমার রয়েছে রাইলোটিক ম্যাগমা। তো রাইলোটিক ম্যাগমা যেটা রয়েছে, এখানে প্রায় তোমার সিলিকার পরিমাণ থাকে 90%, ঠিক আছে। তো রাইলোটিক ম্যাগমাতে সিলিকার পরিমাণটা সব থেকে বেশি থাকে, মনে রাখবে। সব থেকে কম থাকে হচ্ছে তোমার ব্যাসাল্টিক ম্যাগমাতে 50%, 60% থাকে অ্যান্টিসাইটিক ম্যাগমাতে, এবং রাইলোটিক ম্যাগমা যেটা রয়েছে 90% কিন্তু তোমার এখানে ম্যাগমাতে 90% রয়েছে, ঠিক আছে। SiO2 যেটা মানে অ্যান্টিসাইড তোমার সিলিকার পরিমাণটা, ঠিক আছে। এবং এটাও কিন্তু অনেক বেশি সান্দ্র হয়ে থাকে, তবে বেশি দূর প্রবাহিত হয় না। রাইলোটিক ম্যাগমাও কিন্তু খুব একটা বেশি দূর প্রবাহিত হয় না। এবং এখানে যে তোমার ভূমিগুলো তৈরি হয়, খুবই খাড়া ঢালযুক্ত ভূমি, মানে কি হয়, বেশি দূর না গেলে কি হয়, পরপর থিতিয়ে থাকবে, থিতিতে একটা খাড়া ঢালযুক্ত ভূমিরূপে সৃষ্টি করবে রাইলোটিক ম্যাগমাতে, ঠিক আছে। তো ব্যাসাল্টিক, অ্যান্টিসাইটিক, রাইলোটিক ম্যাগমা আশা করছি বোঝা গেছে। নেক্সট হচ্ছে আর ভলকানিক মেটালসে কি বেরায়। এটা তো ম্যাগমা গেল, ম্যাগমা এই এতগুলো টাইপের ম্যাগমা বেরায়। নেক্সট হচ্ছে ভলকানিক গ্যাস বেরায়, ঠিক আছে, ভলকানিক গ্যাসগুলো বেরায়। তো এই ভলকানিক গ্যাসের ব্যাপারে দুটো কনসেপ্ট এখানে রয়েছে। কি বলতো ভলকানিক গ্যাসে, যে দেখো ভলকানিক গ্যাসের জিনিসটা কি বলতো, যে শুধুমাত্র যে ম্যাগমা বেরোলো, ম্যাগমা তো বেরোলো ঠিকই, এবার ভলকানিক যে গ্যাস রয়েছে না, শুধুমাত্র যদি একটা আগ্নেয়গিরি থেকে শুধুমাত্র যদি তোমার গ্যাস বেরায়, তখন তাকে তোমার সোলফাট্টা বলা হয়, ঠিক আছে। ওই আগ্নেয়গিরি টাইপটাকে সোলফাট্টা আগ্নেয়গিরি বলা হয় থাকে, যেটা বেশি অ্যাক্টিভ আগ্নেয়গিরিতে আমরা লক্ষ্য করি, সোলফাট্টা বলা হয় থাকে, ঠিক আছে। শুধুমাত্র সালফার গ্যাস বেরাবে। এবং যে কিছু কিছু আগ্নেয়গিরি রয়েছে, যেগুলোতে হচ্ছে তোমার কি বলতো, মানে গ্যাস বেরাবে এবং তোমার জলীয় বাষ্প নির্গত হবে, সেগুলোকে আমরা কি বলছি, তোমার ফুমারোলস আগ্নেয়গিরি টাইপ বা ফুমারোলস অ্যাক্টিভ আগ্নেয়গিরির মধ্যে পড়ছে, ফুমারোলস আমরা বলছি। দেখি যে ওয়াটার ইজেক্টেড ফ্রম দ্য ভলকানোর ভেতরে কিন্তু ওয়াটার থাকে, এবং যখন ভলকানো ইরাপশনটা হয়ে থাকে, তখন কিন্তু তোমার ওয়াটারও বেরিয়ে থাকে। তো সেটাকে আমরা কি বলে থাকি, জুভেনাইল ওয়াটার বলে থাকি, তাই না, জুভেনাইল ওয়াটার বলে থাকি। নেক্সট তোমার যেটা রয়েছে, দেখো জুভেনাইল ওয়াটার একটা কনসেপ্ট আমরা বেরিয়ে গেলো। তারপর রয়েছে তোমার মেটিওরিক ওয়াটার। মেটিওরিক ওয়াটার জিনিসটা কি, তোমার ধরো এটা আগ্নেয়গিরি, এবং এটা হচ্ছে তোমার আগ্নেয়গিরির মুখ। তো এখানে কি হয়, যখন বৃষ্টিপাত হয়, ঠিক আছে, যখন বৃষ্টিপাত হয়, এই আগ্নেয়গিরির মুখে কি হয়, আগ্নেয়গিরির মুখে তোমার জল জমা হয়ে যায় না। তো যখন জল জমা হয়ে যায়, এই জ্বালামুখটা যখন জলে ভরাট হয়ে যায়, তখন তাকে কি বলা হয় বলতো, তখন তাকে বলা হয় মেটিওরিক ওয়াটার, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমার কি ফ্রিয়াটিক ওয়াটার। তো ফ্রিয়াটিক এটা কি বলতো, কি বলছি, এই যে তোমার এখানে জলটা ছিল, ঠিক আছে, এই জলটা কি করবে, একটা টাইমে কি হবে, এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কি করবে, তোমার ভৌম জলের সঙ্গে মিলিত হবে অনেক সময়, ঠিক আছে। এছাড়া তোমার কাদা জলের সঙ্গে অনেক সময় মিলিত হবে, তো তখন তাকে আমরা কি বলছি, ফ্রিয়েটিক ওয়াটার বলছি। তো এই হচ্ছে তোমার ব্যাপার, ভলকানিক মেটালসে তোমার ম্যাগমা বেরাচ্ছে, ভলকানিক গ্যাস বেরাচ্ছে, এবং কি বেরাচ্ছে, তোমার কিছু ওয়াটার বেরাচ্ছে। ওয়াটারে তিনটে ওয়াটার রয়েছে, একটা জুভেনাইল ওয়াটার, যেটা হচ্ছে তোমার কি
যখন একদম বেরাচ্ছে আর কি, আগ্নেয়গিরির সঙ্গে যখন জলটা বেরোচ্ছে, জুবিনিল ওয়াটার, মেটেরিক ওয়াটার, যখন তোমার ওই জ্বালামুখটাতে যখন যখন তো বৃষ্টিপাতের জল যখন ভরাট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা মেটেরিক ওয়াটার বলছি। এবং ফ্রিয়েটিক ওয়াটার যেটা যেটা আছে সেটা কি আমরা বলছি, যে তোমার ওই জলটা যখন পরবর্তীকালে কোনো ভৌম জলের সঙ্গে মিলিত হয়ে যাবে, বা কোনো কাদা বা কাদা জলের সঙ্গে মিলিত হয়ে যাবে, বা ভৌম জল কাদা জল প্রভৃতি অংশের সঙ্গে মিশে 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 যাবে, তখন তাকে আমরা কি বলছি, ফ্রিয়েটিক ওয়াটার বলছি। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের কিছু ভলকানোগুলো জানতে হবে। কিছু অ্যাক্টিভ ভলকানো রয়েছে, কিছু তোমার ডরমেন্ট ভলকানো রয়েছে, কিছু এক্সটিংক্ট ভলকানো রয়েছে। তো অ্যাক্টিভ ভলকানো জিনিসটা কি? অ্যাক্টিভ ভলকানো যেটা রয়েছে না, সেটা হচ্ছে তোমার সবসময় অ্যাক্টিভ থাকে, মানে সবসময় অগ্নুৎপাত হচ্ছে, এরকম একটা ব্যাপারকে আমরা অ্যাক্টিভ ভলকানো বলছি। ডরমেন্ট কি? সুপ্ত সুপ্ত যে আগ্নেয়গিরিগুলো রয়েছে, অর্থাৎ একটা টাইম হয়ে গেছে, তোমার অগ্নুৎপাত হয়ে গেছে, এখন আর হওয়ার সম্ভাবনা নেই, হয়তো পরের দিকে আবার হতে পারে, এরকম একটা ব্যাপার। আর এক্সটিংটা কি? আর সে হবে না, মৃত আগ্নেয়গিরি যেটা, আর সে কোনো দিনও সে হবে না আর কি, সেটাকে আমরা মৃত বা এক্সটিং আগ্নেয়গিরি বা ভলকানো বলছি। তো সেই ভলকানোগুলো কিছু আমাদের নাম জানতে হবে। প্রথমত কি দেখো, যে ব্যারেল আইল্যান্ড, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ব্যারেল আইল্যান্ড। তো এটা কোথায় লক্ষ্য করতে পারি আমরা? আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে লক্ষ্য করতে পারি, যেটা কি অ্যাক্টিভ আগ্নেয়গিরি। ঠিক আছে, 2017 সালে একবার আগ্নেয়গিরি অগ্নুৎগম হয়েছিল, এটা কিন্তু অ্যাক্টিভ। নেক্সট হচ্ছে কি, নারকোন্ডাম আইল্যান্ড। নারকোন্ডাম আইল্যান্ড এটাও কিন্তু তোমার আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থান করছে, যেটা হচ্ছে তোমার ডরমেন্ট। এটা কি ডরমেন্ট, মানে সুপ্ত আগ্নেয়গিরি হয়েছে। 1681 খ্রিস্টাব্দে একবার হয়েছিল, এখনো পর্যন্ত হয়নি, হয়তো বা আবার হতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, নেক্সট কি বলেছে তোমার, বারাডাং আইল্যান্ড, যেটাও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করছে। এটা নেক্সট দেখো যেটা রয়েছে তোমার ধিন্দোধার যে আগ্নেয়গিরি রয়েছে, সেই ধিন্দোধার আগ্নেয়গিরি কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। তো এটা হচ্ছে তোমার এক্সটিংক্ট আগ্নেয়গিরি, বা এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। টোটাল সে 500 মিলিয়ন বছর আগে একবার তোমার অগ্নুৎপাত হয়েছিল, তারপর কিন্তু আর হয়নি। নেক্সট রয়েছে দেখো ধসি হিল, যেটা হরিয়ানাতে রয়েছে, এটাও কিন্তু ডরমেন্ট আগ্নেয়গিরি। তোমার থোসাম হিল রয়েছে হরিয়ানা, এটাও কিন্তু, এটা হচ্ছে কি এক্সটিং আগ্নেয়গিরি। তোমার লোকটাক লেক রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, যেটা মণিপুরে রয়েছে আমাদের, এটা কি সুপার ভলকানিক ক্যালডেরা, বা যেটাকে হচ্ছে মানে এটা কিরকম সেটা কিন্তু জানা যায়নি, তবে 100 মিলিয়ন বছর আগে কিন্তু হয়েছিল, এটা সুপার ভলকানিক ক্যালডেরার মধ্যে পড়ছে লোকটাক লেকটা। নেক্সট হচ্ছে তোমার ডেকান প্লেটিউ ভলকানো রয়েছে, যা মহারাষ্ট্র কর্ণাটকে রয়েছে, এটা কিন্তু একটা এক্সটিং আগ্নেয়গিরি, যেটা 25 মিলিয়ন বছর আগে একবার অগ্নুৎপাত হয়েছিল, কিন্তু এখন আর সেরকম কিছু হয়নি। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কিছু ভলকানিক ল্যান্ডফর্মগুলো তৈরি হয়ে থাকে, তো সেই ল্যান্ডফর্মগুলো কিন্তু আমাদের জানতে হবে। তার আগে বলে রাখি, তোমার এই যে ভলকানিক যে মানে কি বলবো, অগ্নুৎপাতটা যে হচ্ছে, এখানে প্লেট টেকটনিকের কারণে হচ্ছে বলতে পারো। ঠিক আছে, যে অফিসারি তোমার যে প্লেটগুলো রয়েছে কাছাকাছি চলে এলে তোমার অনেক সময় ভলকানিকগুলো হয়ে থাকে আর কি, ভলকানিকগুলো হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তোমার এই যে যেটা বলছিলাম, যে ভলকানিক যে ল্যান্ডগুলো রয়েছে, সেই ল্যান্ডগুলো আমাদের জানতে হবে। কি রয়েছে, যে তোমার প্রথম যে ভলকানিক আইল্যান্ড রয়েছে দেখো, তোমার কিউমুলো ডোম বা তোমার থাইল্যান্ডস। তো এই জিনিসটা কি? ধরো এটা আগ্নেয়গিরি, তো এই আগ্নেয়গিরি থেকে কি হচ্ছে, ম্যাগমাগুলো উঠে লাভা বেরাচ্ছে। তো লাভাগুলো বের হয়ে যখন পরপর লাভাগুলো কি হচ্ছে, পরপর পরপর জমা হচ্ছে, এবং পরপর পরপর জমা হয়ে যখন একটা উঁচু শক্ত ভূভাগ তৈরি করবে, তখন তাকে আমরা কি বলছি, কিমুলো ডোম। ঠিক আছে, কিমুলো ডোম বলছি আমরা। এবং সে ঢালটা কেমন হবে, একটা খুব উঁচু ঢাল বিশিষ্ট একটা ভূমির তৈরি করবে। মানে একটা বড় আগ্নেয়গিরি রয়েছে, বড় আগ্নেয়গিরির পাশে ধরো তোমার পরপর পরপর লাভাগুলো সঞ্চিত হয়ে আবার একটা উঁচু স্থান তৈরি করবে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি, যে কিমুলো ডোম। আর তোমার এই যে জ্বালামুখের ভেতরে যদি এইরকম কিমুলো ডোম তৈরি হয়, তখন তাকে আমরা কি বলছি, তোমার থলয়েড বলছি, এই একটা জিনিস। তার নেক্সট কি রয়েছে, ক্র্যাটার মানে জ্বালামুখ। ঠিক আছে, এই জ্বালামুখটাকে আমরা বলছি ক্র্যাটার। এখানে আরেকটা জিনিস রয়েছে, স্পাইন জিনিসটা কি, যে তোমার অধিক সান্দ্র যে লাভাগুলো রয়েছে, সেগুলো যদি পরপর সজ্জিত হয়, ঠিক আছে, সান্দ্র প্রকৃতির লাভা যদি পরপর পরপর সজ্জিত হয়, তাহলে কি হবে, পরপর পরপর সজ্জিত হলে একটা টাইম কি খুবই খাড়া ঢাল বিশিষ্ট একটা অংশ তৈরি করবে, খাড়া ঢাল বিশিষ্ট একটা তীক্ষ্ণ ঢাল বিশিষ্ট একটা ভূমিরূপ তৈরি করবে, যেটাকে আমরা স্পাইন বলছি। যেমন মাউন্ট পিলি। ঠিক আছে, মাউন্ট পিলি হচ্ছে একটা তোমার স্পিনের উদাহরণ, মাউন্ট পিলি, একটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সিলটা কি, একদম একদম হচ্ছে যে আগ্নেয়গিরির যে লাভাটা বেরাবে না, যে লাভাটা একদম খুব সুন্দরভাবে একদম কোনো রকম বিস্ফোরণ ছাড়াই হচ্ছে কি করবে, অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করবে, সেটাকে আমরা সিল বলি, যেমন দাক্ষিণাত্য মালভূমি আমাদের। ঠিক আছে, তো ওই আগ্নেয়গিরি ওই রকম জিনিসটাকে বলছি আমরা সিল, একটা সমতল ভূভাগ তৈরি করবে, অনেক দূর বিস্তৃত হয়ে একটা মালভূমি টাইপের তৈরি করবে। নেক্সট হচ্ছে কম্পোজিট অ্যান্ড দ্য স্ট্র্যাটোভলকানিক কোন। এই জিনিসটা কি, পাইরোক্লাস্ট। একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যে আগ্নেয়গিরি যখন একবার ধরে আগ্নেয়গিরি কি ম্যাগমা বাইরে বেরাচ্ছে, এবার
একবার অগ্নুতম হয়ে গেছে, অগ্নুতম হয়ে যাওয়ার পর এই অংশে আগ্নেয়গিরির যে মুখটা রয়েছে না, এই মুখে তো তোমার ওই কিগুলো জমা হয়েছে, ওই ব্যাগ বা ট্যামাগুলো আবার শক্ত হয়ে তো জমা হয়ে রয়ে গেছে না এই অংশটা, বা আরও কিছু ভূকাঠনিক কারণের জন্য এই জায়গায় বোল্ডার ছাইটাই হ্যান ত্যান হয়ে জমা গেছে। আবার নেক্সট যখন আবার ভূমিকম্পটা তৈরি হবে তখন কী করবে, এখানে যে তোমার ম্যাগমা যে স্রোত রয়েছে, চাপ রয়েছে, তার কারণে কী হবে, এই যে অংশগুলো যে বোল্ডার ছাই অ্যাস এই জিনিস, এই অংশগুলো কী হবে, এই জিনিসগুলো তোমার অনেকটা দূরে গিয়ে বা ওইখান থেকে প্রথমে বিস্ফোরণ করবে, বিস্ফোরণ করে গিয়ে মানে বিস্ফোরণ করার পর এই জিনিসগুলো জমা হবে একটা জায়গায় গিয়ে জমা হবে, পরপর লাভার সঙ্গে এগুলো বেরাবে, প্রথমে বিস্ফোরণ হবে তারপর লাভাটা বেরাবে। তো এই জিনিসটাকে আমরা পাইরোক্লাস্ট বলছি। তো পাইরোক্লাস্টে একটা ব্যাপার রয়েছে, তো পাইরোক্লাস্টে কিছু যে বললাম যে যে উপাদানগুলো থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ছাই থাকতে পারে, তারপর সূক্ষ্ম তারপর তোমার যেটাকে আমরা বলছি লেপিলি থাকতে পারে, ঠিক আছে, আগ্নেয় বোম থাকতে পারে। তো সেই জিনিসটা কি, এখানে যে কণাগুলো তৈরি হয়ে থাকে সেই কণাগুলো যদি তোমার 0.25 মিলিমিটারের যদি কম ব্যাসার্ধযুক্ত কণা থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সূক্ষ্ম ছাই বা ফাইনাস, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, ফাইনাস। যেটা হচ্ছে কি এই পাইরোক্লাস্টের মধ্যে রয়েছে, পাইরোক্লাস্ট মানে টোটাল জিনিসটা যখন বেরিয়ে যাচ্ছে আর কি, যা ভেতরে ভেতরে জমা ছিল সেগুলো হচ্ছে একটা টাইম যখন বেরিয়ে যাচ্ছে, বিস্ফোরণ করেছে, তখন সেটাকে বলছে। এবার ওই কণাগুলোর তোমার ব্যাসগুলো যদি 0.25 মিলিমিটারের যদি কম হয়ে থাকে তখন সেটা আমরা কি বলছি, ফাইনাস। অর্থাৎ ফাইনাস হচ্ছে ওই পাইরোক্লাস্ট বা ওই আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরে ছিল, সেটা বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে 0.25 থেকে 0.25 থেকে যদি 0.40 তোমার মিলিমিটার যদি হয় তখন কি হবে, সেটাকে আমরা ছাই বলবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 0.42 থেকে 0.4 থেকে 32 মিলিমিটার, ঠিক আছে, 32 মিলিমিটার যদি হয়ে থাকে, ঠিক আছে, তখন যাকে আমরা কি বলছি, সিন্ডার বা ল্যাপিলি, বললাম না সিন্ডার ছাই এই সমস্ত, সেই সিন্ডারকে আমরা কি বলছি, তার ব্যাসটা কত হবে, 0.4 থেকে 32 মিলিমিটারের মধ্যে হবে। নেক্সট আমরা কি বলছি, 32 মিলিমিটার যদি বেশি হয় তখন আমরা কি বলছি, আগ্নেয় বোম বলছি, সেটাকে আমরা বলছি, ঠিক আছে। তো এই পাইরোক্লাস্ট, ঠিক আছে, প্রথমে ধরো একটা লাভা স্তর, প্রথমে একটা লাভা স্তর পড়লো, তারপর কি হচ্ছে পাইরোক্লাস্টের স্তর পড়লো, আবার লাভা স্তর পড়লো, আবার পাইরোক্লাস্টের স্তর পড়লো। তো এইরকম যদি হতে থাকে তখন যে ভূমিরূপের সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলছি, কম্পোজিট অ্যান্ড স্ট্র্যাবো ভলকানিক কোণ বলছি। নেক্সট হচ্ছে তোমার ডায়াট্রিম রয়েছে। তো ডায়াট্রিম জিনিসটা কি, ডায়াট্রিমটা হচ্ছে আগ্নেয় গহ্বর, ঠিক আছে, আগ্নেয় গহ্বর যদি বিভিন্ন আকৃতির শিলাখণ্ড দ্বারা ভরাট হয়ে যায়, ঠিক আছে, আগ্নেয় গহ্বর যেটা ছিল এটা হচ্ছে আগ্নেয় গহ্বর, এই আগ্নেয় গহ্বর যদি বিভিন্ন আকৃতির শিলাখণ্ড দ্বারা ভরাট হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, ডায়াট্রিম। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল হচ্ছে ভলকানিক্সের মধ্যে এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, আর সেরকম কিছু নেই। তো আশা করছি ভিডিওটি তোমাদের বোঝা গেছে এবং ভালো লেগেছে। তো আচ্ছা, আরেকটা যেটা রয়েছে না, আরেকটা যেটা তোমাদের জানতে হবে, এই অংশটা জানতে হবে, এটা কি, এটা হচ্ছে তোমার জ্বালামুখের যে হ্রদ থাকে না, সেই জ্বালামুখের হ্রদটা, ঠিক আছে, এটা একটু জানতে হবে আমাদের, বা এটাকেও তুমি ক্যালডারা বলতে পারো, এই অংশটাকে ক্যালডারা বলা যেতে পারে, যেখানে কি হচ্ছে ধসে যাচ্ছে এবং ধসে গিয়ে এখানটা কি হচ্ছে, এখানটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে জল টল ইত্যাদি জমা হয়ে যাচ্ছে, এই অংশটাকে আমরা ক্যালডারা বলতে পারি, ঠিক আছে, বা ক্যালডারার হ্রদ বলতে পারি আমরা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। তো একটা ছোট ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, সমস্ত কিছু যা করার করে দিবে। তো আমাদের কিন্তু জিও টেকটনিকের টোটাল কভার মানে টোটাল এটা শেষ করে দিলাম, টোটাল ইউনিট 1 শেষ করে দিলাম। যারা ভিডিওগুলো এখনো দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে টোটাল ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো।